একবর্ণা বাসন্তী পুজো একদিন তীর্থকেন্দ্র হয়ে উঠবে। প্রায় শতাধিক বছর আগে এমনই মন্তব্য করেছিলেন বাসন্তী পুজোর উদ্যোক্তা রমণীকান্ত মিশ্র, যিনি গদাধরানন্দ মহারাজ নামে পরিচিত। মালদা জেলার পুকুরিয়া থানার একবর্ণা গ্রামে বাসন্তী পুজো হয়ে আসছে। বাসন্তী পুজো কমিটির এক উদ্যোক্তা জানান, আমাদের বাসন্তী পুজোতে মালদা জেলা ছাড়াও রাজ্যের তথা অন্য রাজ্যের লোকজন আসেন এখানে পৈতে দিতে নিজের ছেলেদেরকে নিয়ে। সেই পরম্পরা এখনো বজায় রয়েছে। একসময় মহারাজ বলেছিলেন এই বাসন্তী পুজো উপলক্ষে তীর্থকেন্দ্র হয়ে উঠবে, সেটাই তারা মনে করছেন। বাসন্তী পুজোতে নিজের ছেলেকে পৈতে দিতে এসে জানান, বাড়িতে পৈতে দিলে ব্যয়বহুল খরচ সেই সামর্থ্যটুকু থাকে না, তাই তারা মনে করেন বাসন্তী পুজোতে এসে তারা একসাথে পৈতে দিতে খরচটা কম, তাই তারা আসেন। এমনকি আরও জানান এটি একটি তীর্থকেন্দ্র বলে মনে করেন। জানা যায় এই পুজো বিগত 250 বছর ধরে হয়ে আসছে এই একবর্ণা গ্রামের বাসন্তী পুজো। আমার ছেলেদের পৈতা দিতে এসেছে। গ্রামেও তো দেওয়া যায়, বাড়িতেও তো দেওয়া যায়, এখানে কেন? এখানে খুব ভালো পৈতা হয়, দূর দূরান্ত থেকে সবাই পৈতা দিতে আসে, খুব নাম করা পৈতা হয় আর খুব ভালো। এখানকার সব নিয়ম মেনে পৈতা হয়, জলসাজা, পরিবেশটা ভালো, এখানকার সব কিছু ব্যবস্থা করা খুবই ভালো। তাই আমরা বাড়িতে না দিয়ে এখানেই দিচ্ছি পৈতা। এখানে বলতে কোথায় এসছে? এটা হচ্ছে একবর্ণা বাসন্তী দুর্গা মন্দির। এই যে পৈতা হয়, বাড়িতে তার খরচার ব্যাপার থাকেই। এখানে সেরকম কোনো খরচা নেই, শুধু যেটা মানে দক্ষিণা যেটা লাগে মূল দক্ষিণাটা, তাছাড়া কোনো খরচা। এখানে খাওয়া দাওয়া সব ফ্রি। আমাদের এই যে ব্রাহ্মণ যারা আর্থিক অবস্থার দিক দিয়ে পিছিয়ে পড়েছে, সেই ফ্যামিলির ছেলেরাই এখানে পৈতারা দিতে আসে এবং এটা দীর্ঘদিন ধরে এই ট্র্যাডিশনে চলে আসছিল। কিন্তু এখন যেহেতু এখানে গদাধর মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত এই বাসন্তী মন্দির, এই বাসন্তী মন্দির নিয়ম নিষ্ঠা বিধিনিষেধ সব নিয়মে যেহেতু পৈতারা হয়, তো অনেক ফ্যামিলি আকৃষ্ট হয়ে এখন ভালো ভালো ফ্যামিলি, আর্থিক ফ্যামিলিগুলো এখানে পৈতা দিতে আসছে। হ্যাঁ, এই পৈতাটা এখন সংখ্যা আগে 15 থেকে 20 ছিল, সেটা এখন দাঁড়িয়েছে 60-65 এই জায়গায় দাঁড়িয়েছে। কোন কোন জেলার লোকজন আসে এখানে মূলত? এখানে মোটামুটি ওইভাবে আপনার বলা যাবে না, জেলা ছেড়ে রাজ্যেরও বিহারেও চলে আসছে। এর উদ্দেশ্য কি এবং কারা আসে এখানে? আমাদের যিনি মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন গদাধরানন্দ মহারাজ, উনি এখানে বলেছিলেন যে এটা একটা তীর্থক্ষেত্র হবে। তো আমি 10 বছরের অভিজ্ঞতাতে বলছি যে এখানে গণহারে পৈতা হচ্ছে এবং প্রত্যেকে যেটা বাড়িতে করার নিয়ম, সেই নিয়ম পালন করে এখানে পৈতা করা হয় এবং এতে কী হয় যে মানুষের খরচাও কমে, অনেকের সুবিধা হয়, লোকজন থাকে না, যার জন্য মন্দিরে এসে সেই ব্যবস্থাটা করা হয় এবং সমস্ত রকম সুযোগ, জল কাটা থেকে আরম্ভ করে শীত ভাজা যতগুলো আছে সমস্ত কিছু এখানে মেনটেন করা হয়। এটা কাঠিয়ার থেকে আসছে, ইসলামপুর থেকে আসছে, এবার একটা নেপাল থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে।